আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কি মনে হচ্ছে বলতো, না একদম খাদের দাঁড়ে দাঁড়িয়ে আছি, একবার এগুলি সব শেষ। কি করবো কিছুই তো বুঝতে পারছি না রম্পা, কি করে বোঝাবো বলতো ওদেরকে। মার আগের মাথায় অনেক কটা কথা বলে, সেটা আমি বুঝলাম, কিন্তু বাবা, আমি প্রথম থেকে ভেবেছিলাম হয়তো আমি বাবাকে বোঝাতে পারবো, কিন্তু ওদিকে বাবাই যে একটা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলবে, কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করবো এখন, কিভাবে বোঝাবো। এই আমার মাথায় না একটা উপায় এসছে, বলছি আমি এখনই কি আর্য স্যারকে বলছি তোকে নিয়ে কোথাও ভেঙে যাক। এটা একটা উপায় হলো দাদা? আমার কি মনে হচ্ছে বলতো, না একদম খাদের দাঁড়ে দাঁড়িয়ে আছি, একবার এগুলি সব শেষ। তুই তো স্যারের সাথে কথা বলেছিস, স্যার তো তোকে কথা দিয়েছে অপু যে উনি আসবেন। তুই মাথাটাকে ঠান্ডা কর, ধৈর্য ধর। তুই কষ্ট পেলে যে আমারও খুব কষ্ট হয় রে অপু। কেন এটা করলো, কেন? আমার মেয়েটা আমাকে ভুল বোঝে গো ঠাকুর। ও জানেও না যে আমি কেন এরকম করি ওর সাথে। অপু আমার প্রাণ ভোমরা, ওকে আমি জ্ঞান তো কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু আমি জানি আমার সিদ্ধান্তের জন্য ও কতটা কষ্ট পাচ্ছে। অপু কষ্ট পেলে আমার বুকটা ভেঙে যায় ঠাকুর। তাও আমি ওকে কষ্ট দিচ্ছি, জেনে বুঝে সব করছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। শুধু টাকা পয়সার জন্য এমন একটা লোকের সাথে তো আমার মেয়ের বিয়ে দিতে পারি না। মানুষটা বয়স উপর থেকে দ্বিগুণ, তাছাড়া ওদের বাড়ির সবকিছু কেমন অদ্ভুত রহস্যময়, বাইরের লোকের কাছে কিছুই প্রকাশ করতে চায় না। আমার ভয় হয় ঠাকুর, বাবা হয়ে আমি আমার মেয়েটাকে কি করে ভাসিয়ে দিতে পারি। তুই পারলে আমাকে ক্ষমা করিস, তোর বাবাকে ক্ষমা করিস। আর্য, কি মা, তুমি এখানে অফিসে? বাধ্য হয়ে এলাম। মানে কোনো দরকার থাকলে আমাকে একটা ফোন করে দিতে পারতে, আমি চলে যেতাম বাড়ি। ফোন করলেও আসতে কি, অপেক্ষা করছিলাম তোমার জন্য। তারপর অর্কর কাছে শুনলাম তুমি অফিসে আছো, তাই চলে এলাম। বাড়িতে গিয়ে আমি সব বলতাম, একটু সময় নিচ্ছিলাম। এইসব কথা এখানেই বলা ভালো, বাড়িতে মানুষই আছে, ওর সামনে আমি এই কথাগুলো বলতে চাই না। এসো এসো, বস। বলো। আমি কি করবো বুঝে উঠতে পারছি না মা, খুব হেল্পলেস লাগছে। এতটা রেস্টলেস আমি কখনো হইনি। যারা আমার ভালো চায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি, যারা আমার ভালো চায় তারা প্রত্যেকে এসে বলছে যেটা হচ্ছে সেটা নাকি ঠিক হচ্ছে। আর্য, কে কি চায় সেটা আমি বুঝি না, কিন্তু এটাও জানি যে তুমি যেটা চাইছো সেটা ঠিক চাইছো।